আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সুস্থ এবং ভালো আছেন। আজকে আমি দুঃখের সাথে জানাচ্ছি যে আমার একটা কমেন্টের মধ্যে রিপোর্ট চলে আসছে। রিপোর্ট আসার কারণটা হচ্ছে আমি নিজে, কারণ হচ্ছে একজন বিদেশি ভাইয়ের পোস্টে গিয়ে আমি শুধু ওই তিনটা স্টিকার দিয়ে কমেন্ট করছিলাম। এর কারণে উনি আমাকে কি না কি বুঝে বা কি না কি মনে করে আমাকে উনি রিপোর্ট দিয়ে দিয়েছেন। তো আমি খুব কষ্ট পাইছি যে ভাই, ওনাকে আমি ভালোবাসা বোঝাতে চাইলাম, কিন্তু উনি আমাকে কেন রিপোর্ট দিল। আমি কিন্তু মূলত ওনাকে ভালোবাসা এটা বুঝিয়েছিলাম, হ্যাঁ আপনার জন্য শুভকামনা রইল, আপনাকে আপনার ভিডিও সুন্দর, মানে এরকম একটা কিছু বুঝাইছিলাম যা আমরা বাঙালিরা বুঝি আর কি। কিন্তু উনি কি বুঝে বা আমাকে রিপোর্ট দিয়েছিলেন, কিন্তু আমি খুব কষ্ট পাচ্ছি। আর তার কারণে আমার আইডির মধ্যে কিছু ডাউন আসতে পারে, রিচ একটু কমে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে ওই রিপোর্টটা চলে যাবে প্রায় ওই রিপোর্টটা 3 দিন পর বা 4 দিন পর এটা উঠে যাবে আশা করি, বা ওনারা বলছে আমাকে যে কোনো সমস্যা না, এটা উঠে যাবে। কিন্তু ভাই রিপোর্ট দেওয়ার কারণটা কি? আমি তো ওনাকে ভালোবাসা বুঝিয়েছিলাম, তাই না? এটা তো রিপোর্ট আসার কোনো কথা না। আসলে বিদেশিদের বা একটা কথা আছে না যে এক দেশের ঘাও আরেক দেশের পাও, বা এক দেশের গালি আরেক দেশের পুলি, এরকম একটা কথা আছে। সেম এটাই হয়ে গেছে আমার সাথে। আমি কিন্তু ওনাকে ভালোবাসা বা এমন কিছু একটা বুঝিয়েছিলাম, কিন্তু উনি আমাকে তারপর রিপোর্ট দিয়ে দিয়েছে। তো কোনো সমস্যা না, এটা ঠিক হয়ে যাবে। তো আপনাদের আমি বলতে চাই যে আপনারা যারাই শুধু ইমোজি কমেন্ট করেন, আপনারা একটু সতর্ক থাকবেন। বিদেশি বা বাংলাদেশি যারাই আছেন বা যাদেরকে আপনি কমেন্ট করেন, একটু বুঝে শুনে কমেন্ট করার চেষ্টা করবেন। কারণ হচ্ছে আপনি যেমনটা বুঝি না কেন, অন্যরা কিন্তু অন্যভাবে বুঝতেও পারে, তার কারণে আপনাকে রিপোর্ট দিতে পারে। তাই সতর্কতার সাথে আপনি কমেন্ট করার চেষ্টা করবেন, যাতে কোনো রিপোর্ট না আসে আর কি। তো যারা বাঙালিরা আছেন, আমি আরেকটা পরামর্শ দিতে চাই। পরামর্শটা হচ্ছে, আপনারা যারাই বিদেশি ভাই বা বোনদের সাথে এড আছেন, আপনারা সবসময় চেষ্টা করবেন যে লিখে কমেন্ট করার। আসলে লিখে কমেন্ট করলে আপনি বুঝতে পারবেন, আবার অন্যরাও বুঝতে পারবে যে আপনি কী লিখেছেন, বা কীরকম মানে আপনি উপস্থাপন করেছেন সেই বিষয়টা। তাই সবসময় চেষ্টা করবেন যে লিখে কমেন্ট করার। আসলে লিখে যদি আপনি কমেন্ট না করেন, দেখছেন ওনারা আমাকে রিপোর্ট দিয়ে দিচ্ছে। তো আপনি যদি এরকম শুধু স্টিকার কমেন্ট করেন, তাহলে ওনারাও আপনাকে রিপোর্ট দিতে পারে। তাই সবসময় চেষ্টা করবেন যে সতর্ক থাকলে আসলে রিপোর্ট না আসার সম্ভাবনাই বেশি। সতর্কতা আসলে মানুষ যখন বিপদে কোনো একটা হুঁচট খায়, তখন সে শিক্ষা পায়। ঠিক আছে? তো আপনিও চেষ্টা করবেন যে সবসময় ভিডিও রিলেটেড কমেন্ট করার, এবং ওই ভিডিও অনুযায়ী কমেন্ট করার। ভিডিও অনুযায়ী কমেন্ট করলে আপনার কী হবে, আপনার দর্শক সংখ্যা বাড়বে। আর আরেকটা কথা হচ্ছে, আপনি যদি একটা ভিডিও আপনার সামনে আসে, আপনি সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট করার চেষ্টা করবেন। আপনি যদি ভিডিও দেখে কমেন্ট করেন, তাহলে ভিডিও দেখে কমেন্ট করলে আপনার লাভ হচ্ছে আপনার ফলোয়ার বাড়বে, সাথে ভিউ বাড়বে, আপনার এঙ্গেজমেন্টও বাড়বে। যদি আপনি ভিডিও না দেখে কমেন্ট করেন, তাহলে আপনার সমস্যা হবে, আপনার রিচটা ডাউন হয়ে যাবে এবং আপনার দর্শক সংখ্যা কমে যাবে, মানে আপনার ফলোয়ার সংখ্যা কমে যাবে, আপনাকে কেউ ভালোবাসবে না। সবসময় চেষ্টা করবেন যে ভিডিও রিলেটেড অনুযায়ী কমেন্ট করার। এটা আসলে কোনো বিকল্প নাই। যারা ভিডিও রিলেটেড কমেন্ট করে, তারাই সবার আগে সফলতা অর্জন করে। তাই সবসময় ভিডিও রিলেটেড অনুযায়ী কমেন্ট করার চেষ্টা করবেন, এবং বিদেশিদের সাথে সুন্দর করে কমেন্ট করার চেষ্টা করবেন। নাহলে ভাইয়ারা আমার মতো আপনাকে রিপোর্ট দিয়ে দেবে। ভালো থাকবেন।